দিনের শেষে পশ্চিমেতে আমি যখন একা বলে যাস সবাইকে, আর হবে না দেখা। এই তো তোমরা সবাই কেমন আছো? আমি এখন কথা বলবো দেবের যে নতুন সিনেমা 14 আগস্ট রিলিজ হয়েছিল ধূমকেতু, সেটার সম্পর্কে। এই মুভিটা আমি দুদিন আগে দেখে শেষ করছি, কিন্তু বিভিন্ন কারণে আমি সেটা রিভিউ দিতে পারিনি। তো চলো আজকে এই মুভিটার সম্পর্কে কথা বলবো। এই মুভিটা আসলে আমায় কেমন লেগেছে, এই মুভিটা কাদের জন্য, এই মুভিতে আসলে গল্প আছে নাকি নেই, এই মুভির গল্পটা কাদের জন্য, এই মুভিটা আসলে কোন জনরের উপর তৈরি করা হয়েছে, এই সব কিছু নিয়ে আমি ভিডিওতে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তুমি যদি দেবকে ফলো করে থাকো তাহলে তুমি দেখবে গত 2-3 বছরে সে কিন্তু বিভিন্নভাবে তার সিনেমাকে এক্সপেরিমেন্ট করেছে। যেমন দেখো, প্রধান এক ধরনের সিনেমা, প্রজাপতি এক ধরনের সিনেমা, টেক্কা এক ধরনের সিনেমা, খাদান, এরপর গিয়ে ফির আসলো ধূমকেতু। এরপরে কিন্তু দেবের নতুন আরেকটা সিনেমা এসেছে, যেটা হচ্ছে রঘু ডাকাত, যেটা কিন্তু পূজায় রিলিজ পাবে। তো চলো সেসব বিষয়ে বেশি বকর বকর না করে এই ধূমকেতু সিনেমাটা নিয়ে কথা বলা যাক। এই সিনেমাটা তুমি যখন দেখা শুরু করবা তখন কিন্তু তোমার প্রথমে থেকে বোরিং লাগবে এবং শেষের দিন গিয়ে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এর ভিতরে সিনগুলা সত্য করে বললে মানে মাঝের অংশটা এটা আমার বেশি ভালো লেগেছে। প্রথমেই বলে দেই এই সিনেমাটা কাদের জন্য। তো আমি তোমাদের বলে দেই এই সিনেমাটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা হতে যাচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো, এই সিনেমাটা কিন্তু পরিবারের সাথে দেখার মতো একটা সিনেমা। এই সিনেমায় কোনো নেই খারাপ কথা, কোনো নেই মারধর, কোনো রকম ব্রুটালিটি বা ভায়োলেন্স কিন্তু নেই সিনেমাতে। এই সিনেমায় আছে সুন্দর একটা স্টোরি, যেটা কিন্তু তোমাদের ভালো লাগতেও পারে, ভালো নাও লাগতে পারে। এখানে অবশ্যই দুই ধরনের লোক বার হবে। যারা গল্প বেস করে সিনেমা দেখতে পছন্দ করো তাদের কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে, আর যারা মনে করো ভায়োলেন্স, ব্রুটালিটি, অ্যাকশন টাইপ সিনেমা পছন্দ করো তো আমি তাদের বলবো তোমরা এই সিনেমা থেকে দূরেই থাকো, কারণ এই সিনেমায় দেখে তোমাদের এক্সপেকটেশন পুরা হবে না। তো আমি তোমাদের বলে দিই, তোমরা যখন এই সিনেমাটা দেখবে তখন বেশি এক্সপেকটেশন আশা করবে না। তো চলো এই সিনেমাটার কাহিনী সম্পর্কে কথা বলি। এই সিনেমাটার কাহিনী বেসিক্যালি শুরু হয় একটা মনে করো বরফের স্থান থেকে। সেখানে দেব কেন গেছে, কি হয়েছে তার সাথে, এসব কিছু আমাদের দেখাবে। তো সেখান থেকে দেব তার বন্ধুর সাথে দেখা করতে যায়, দেখা করে তাকে আস্তে আস্তে সব ঘটনা খুলে বলে সে কিভাবে শুভশ্রীর সাথে বিবাহ করে, বিবাহের পরে কি কি সমস্যা হয়, এর ভিতরে তার ভাইকে কি মেরে ফেল দেয়, এরপর গিয়ে সে তার ভাইয়ের কি প্রতিশোধ দিতে পারে নাকি পারে না, এই সবই দেখাবে। এর মাঝখানে কিন্তু তোমায় দেখাবে যে দেব কিন্তু একটা টেররিস্ট হয়ে গেছে, মানে সে বিভিন্ন জায়গায় বম্ব ব্লাস্ট করে বেড়ায়। তো সেই এক ধরনের মিশন নিয়ে যেখানে থাকতো আগে সেখানেই কিন্তু চলে যায়। মানে এর মাঝখানে প্রায় 15 বছরের মতো সে কিন্তু উধাও হয়ে গেছিল তার পরিবার থেকে। তার পরিবারের সবাই জানে যে আসলে দেব আর পৃথিবীতে নেই, দেব মারা গেছে। এরপরে কিন্তু দেব ছদ্মবেশ ধরে তার বন্ধুর বাসায় আসে, তার বন্ধুর বাসায় এসে তার পরিবারের সাথে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ করতে থাকে, কিন্তু তাদের বলে না যে সে আসলে দেব। সেখানে গিয়েও সে জানতে পারে যে তার একটা মেয়েও হয়েছে, সে মেয়েটার নাম তিতলি। সে তার মেয়েকেও দেখে, পরে গিয়ে জানতে পারে তার স্ত্রীর বিবাহ ঠিক হয়েছে, মানে দেবের বাবাই তার স্ত্রী শুভশ্রীর বিবাহটা ঠিক করে দিয়েছে। তো সে পরিণতি গিয়ে শুভশ্রী কি বিয়ে হয় নাকি হয় না, দেব যে মিশনে গিয়েছিল সে মিশন পূরণ করতে পারে নাকি পারে না, এর সবকিছু কিন্তু আমাদের এই সিনেমায় দেখাবে। তো আমি তোমাদের প্রথমেই বললাম এই সিনেমাটি কিন্তু গল্প বেস করে তৈরি করা হয়েছে, তবে আমি বলবো ডিরেক্টর কিন্তু চাইলে সিনেমাটা আরো ভালো মতো প্রেজেন্ট করতে পারতো। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো, সত্য করে বলেছি এই গল্পটা কিন্তু বেশি একটা স্ট্রং না। তবে যাই হোক, টলিউডে কিন্তু দেবে একমাত্র মেগাস্টার, তো সে কিন্তু বিভিন্ন জনরের উপরে এক্সপেরিমেন্ট করেছে। আসলে জনগণ বা পাবলিকরা কি খাবে সেটাই দেব জানতে চাচ্ছে, এ কারণে কিন্তু সে বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছে। তো আমি যদি বলি এই সিনেমাটা আমাকে সত্য করে বললে ভালোই লেগেছে, আবার ভালো লাগেনি। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো, এর কারণ আমি তোমাদের তো বললাম এর গল্পটা কিন্তু ডিরেক্টর চাইলে আরো একটু ভালো পাওয়ারফুল ভাবে দেখাতে পারে। এখানে তো কোনো কাস্টের বা কোনো অ্যাক্টরের দোষ নেই, এখানে দোষ যদি বলি তাহলে দোষটা হচ্ছে স্ক্রিপ্টিং এর সাথে ডিরেক্টিং এর প্লাস মনে করো স্টোরিটা দেখানো বা প্রেজেন্ট করার যে নিয়মটা, এটা আসলে আমার খুব খারাপ লেগেছে। সত্য করে বললাম, এটা এক্সপেকটেশন থুইনি। আসলে যখন ধূমকেতু সিনেমাটার রিলিজ হবে আমি শুনেছিলাম বা ট্রেলারটা দেখেছিলাম, তখন থেকে একটু আমি হাই লেভেলের এক্সপেকটেশন নিয়ে থুয়েছিলাম, কিন্তু সেই হাই লেভেলের এক্সপেকটেশন কিন্তু আমার পূরণ করতে পারেনি। তাই আমি তোমাদের বলছি সিনেমাটা যদি তোমরা দেখতে চাও তাহলে অত হাই লেভেলের এক্সপেকটেশন নিয়ে রাখবা না।
এই ভিডিওটা এই পর্যন্ত তোমরা কে কে ধূমকেতু আগে থেকে দেখে রেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তুমি এই সিনেমাকে আসলে কত রেটিং দিতে যাচ্ছ 5 এর ভিতর সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। এই সিনেমাটা তোমাদের কি আদৌ ভালো লেগেছিল নাকি ভালো লাগেনি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। আর যারা যারা সিনেমাটা দেখোনি তাদের আমি বলবো একবার হলেও তোমরা সিনেমাটা গিয়ে দেখে আসো। আর যারা যারা দেবের ফ্যান তারা কিন্তু মাস্টলি এই সিনেমাটা দেখবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।